ইলিশ মাছের ঝাল আচারি এই রেসিপিটি যেদিনই রান্না করি সেদিন বাসায় একটু বেশি করেই ভাত রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইলিশ মাছের ঝাল আচারি রেসিপি বানানোর জন্য তেমন একটা মশলার প্রয়োজন হয় না, খুবই অল্প মশলা কিভাবে বানানো যায় সেটাই শেয়ার করছি। তো প্রথমত ইলিশ মাছটা ভেজে নিব, এর জন্য হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। ইলিশ মাছের ঝাল আচারি রেসিপি বানানোর জন্য দুইটা উপকরণ লাগবে, বেরেস্তা লাগবে আর হচ্ছে শুকনো মরিচ ভাজা লাগবে। তো আমি তো বেরেস্তাটা বানিয়ে নিয়েছি, এখন শুকনো মরিচ দিয়ে দিয়েছি প্রায় 10টা মতো। এরপরে খুব ভালো মতো কিন্তু আমি ভেজে নিয়েছি একেবারে মচমচা করে। তো একই তেলের মধ্যে এখন আমি মাছগুলা ভেজে নিচ্ছি, আর মাছগুলা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, একটু মিডিয়াম করে ভেজেই তুলে নিতে হবে। তো যাই হোক, আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজার পাশাপাশি এখন আমি মশলাটাও তৈরি করে নিব। আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলা নিয়ে নিয়েছি, এরপর বেরেস্তা করে রেখেছিলাম সেটাও নিয়ে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এটা দিয়ে কিন্তু রান্না হবে ইলিশ মাছের ঝাল আচারি। তো এটার ভিতরে বেশি কোনো মশলা লাগবে না, এই তো সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ লাগবে। তারপরে খুব ভালো মতো কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। যখন একেবারে আচারের মতো হয়ে যাবে তখন কিন্তু আমি এই মাছগুলা দিয়ে দিলাম। এখন কিন্তু একটু রান্না করে নিলে হয়ে যাবে রান্না। মশলার সাথে মাছগুলা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। যেদিনই এই রেসিপিটি রান্না করবেন বাসায় কিন্তু ভাত একটু দ্বিগুণই রান্না করতে হবে, কারণ এটা এতই মজার হয় যে প্লেটে ভাত নিমিষে শেষ হয়ে যায়। যাই হোক, আমি ভালো মতো কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট রান্না করে এই তো নামিয়ে নিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। এইভাবে যদি রান্না করা যায় সত্যি প্লেটে ভাত শেষ হতে কিন্তু একেবারেই সময় লাগে না।